আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আছি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানায়। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রাজারহাট থানার কিছু অংশ দেখাবো। চেষ্টা করব মোটামুটি পুরা রাজারহাট থানাটা দেখার। আপনারা দেখতে থাকুন। চমৎকার একটা ভিডিও হতে চলছে, আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন। রাজারহাট থানা শহরটার মোটামুটি কিছু অংশ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। এই হচ্ছে এই মেন রোড এবং সামনে কিন্তু একটা রেল গেট আছে। আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। সামনে যে রেল গেটটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু মোটামুটিভাবে একটা যানজট হয়। দেখা যাচ্ছে আমি যে সময়টা আছে এই সময়টা হয় না, বিশেষ করে সন্ধ্যার আগে মোটামুটি প্রচুর এখানে একটা গ্যামজাম সৃষ্টি হয়ে যায়। সামনে এই যে রেল গেট প্লাস সাইডে কিন্তু আপনার স্টেশন আছে। আমি আপনাদেরকে স্টেশন পর্যন্ত নিয়ে যাব, ওটাও দেখাবো, চেষ্টা করব মোটামুটি অনেক কিছুই দেখানোর। ওই যে এই দিক দিয়েই কিন্তু একদম সামনে কিন্তু সেই স্টেশনটি। আমি সামনের দিকে যাচ্ছি রাজারহাটের। এটা আমার পরিচিত ভাই, আমার একদম কাছের ভাই মুখে যেটা বললো যে আমি জিজ্ঞাসা করলাম, মজা করলাম ওনার সঙ্গে একটু, যে রাজারহাট কেন হলো। তো উনি যেটা আমাকে বললো যে এখানে রাজা ছিল, যার কারণে এই রাজারহাট হয়েছে। ভেতরে ঢুকে পড়ছি আমি। আসলে ভেতরে যে কাঁচা বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি, রাজারহাটের কাঁচা বাজারের যে পরিস্থিতিটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। রাজারহাটের ভেতরের যে কাঁচা বাজারটা অনেক সুন্দর, কারণ এখানে বৃষ্টি বাদল হলেও কিন্তু মোটামুটিভাবে ব্যবসা করা যাবে। একদম ভেতরে উপরে শেড ঘর আছে, অনেক সুন্দর সিস্টেম। তো কাঁচা বাজার থেকে বাইরে হবো এখন আমি সামনের দিকে যাচ্ছি। যে রোডে আসলাম, আবার রোড থেকে আবার দেখি সামনের দিকে কোথায় যাওয়া যায়, সেই দিকে যাচ্ছি। এটা হচ্ছে মেন রোড, রাজারহাটের মেন রোড। কিন্তু এই মেন রোডের দুই সাইডেই কিন্তু প্রচুর দোকান আছে, বিশেষ করে বস্ত্রালয়ের দোকান, কাপড় চোপড়ের দোকান আছে এবং অন্য অনেক মার্কেট এই রোডের সাইডেই। কিন্তু আপনার রাজারহাটে কিন্তু বিশেষ করে ভেতরে তেমন বড় বড় কোনো মার্কেট নেই, আর খুব বড় না এটা থানা শহর, ছোট্ট একটা শহর। এই জায়গাটাতে মোটামুটি জ্যাম পড়ে যায়। আমি অবশ্যই একটু এখানে জ্যামের মধ্যে পড়ে গেছি, এখানে চৌপতি, যার কারণে মোটামুটিভাবে একটা যানজট এখানে পড়ে যায়। সামনের দিকে যাচ্ছি, আপনারা দেখতেই থাকেন। অনেকেই দেখা যাচ্ছে যে বাইরে ঘোরা হয় না, বিভিন্ন ব্যস্ততার কারণে এবং বিভিন্ন কাজকর্মের কারণে। অনেকেই শুনছেন যে কুড়িগ্রাম একটা রাজারহাট থানা আছে, বাট দেখা হয়নি কখনো। তাদের জন্য আরও ইন্টারেস্টিং, তারা ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা সেই রাজারহাট থানাটা দেখতে পাচ্ছেন। এই যে এই রোডটা দিয়ে কিন্তু আপনি সরাসরি কুড়িগ্রামে ঢুকতে পারবেন, কুড়িগ্রাম জেলায় ঢুকতে পারবেন আর কি। একটা থানায় যা থাকা দরকার সব কিছু ইনশাল্লাহ আছে, বাট ছোট, খুব জাঁকজমক না আর কি। খুব বেশি মানুষের সমাগমও এখানে হয় না, নিরিবিলি একটা শহর। আমি একটু ভেতরের দিকে ঢুকতেছি আর কি। এখানে মোটামুটি অনেক কিছুই দোকান দেখা যাচ্ছে। দেখা যাক ভেতরের পরিবেশটা একটু দেখাই আপনাদেরকে। বাইরে তো অনেক দেখলেন, এই হচ্ছে ভেতরের পরিবেশ। অনেক দোকানপাট অবশ্যই ভেতরে। বিশেষ করে এখানে একটা জিনিস খুব ভালো লাগে আমার, চাউলের যে আড়ত, অর্থাৎ চাউলের যে দোকানপাট, অনেক চাউলের দোকান এখানে একসঙ্গেই। এখানকার আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে যেখানে যে দোকানগুলো আর কি এলোমেলোভাবে খুব কম। যেমন চাউলের দোকান যেখানে, সেখানে শুধু চাউল। এই যে আমার রংপুরের প্রিয় মানুষের সুপারির দোকান, পান সুপারির দোকান আর কি, এটা পান সুপারি হাটি বলে। এখানে পান সুপারি বিক্রি হয় এভাবেই। যাই হোক, আমি
খাওয়া দাওয়া করবো। এই যে এখানে বাঙালি হোটেলে আমি চলে আসছি, এই রাজারহাটের সুনামধন্য একটি হোটেল, এবং এখানকার খাবারের মান খুব সুন্দর হয়, যার কারণে আমি এই হোটেলেই ঢুকে পড়লাম। আমার সঙ্গে আরও কয়েকজন আছে। এই যে খুব বড় হোটেল না, কিন্তু খাবারের মান খুব ভালো হয়। এই যে এখানে অনেক ভিআইপি পার্সন আসে, অনেক লোক আসে এখানে। আসলে টাইম পার হয়ে গেছে, যার কারণে এখানে কিন্তু ভর্তি থাকে মোটরসাইকেল দিয়ে। এই হোটেলটা সেই হোটেলটা বাঙালি হোটেল। আমি এই যে বাঙালি হোটেলের ভেতরে ঢুকে পড়ছি। বাঙালি হোটেলে অনেক রকমের ভর্তা কিন্তু এখানে পাওয়া যায় এবং খুব সুস্বাদু। এই যে দেখেন এখানে বিভিন্ন রকমের ভর্তা, এবং এখানকার ডাল দিয়ে আপনি 3 প্লেট 2 প্লেট ভাত খাইতে পারবেন। আমি মাঝে মাঝে এখানে আসলেই ভাত খাই, দেখা যাচ্ছে যে ভর্তা ডাল দিয়েই অনেক ভাত খাওয়া যায় এবং খুব তৃপ্তি করে খাওয়া যায়। তো আমি ভাত নিচ্ছি, এই যে ছোটো মাছের ভাজি আর ভর্তা আর ডাল। তো খাওয়া দাওয়া আমার শেষ। এখন বিষয়টা হচ্ছে যে আমার তৃপ্তি করেই খাইলাম। 3 প্লেট ভাত আমি খেয়ে নিছি, ডাল ভর্তা আর হচ্ছে ছোটো মাছের ভাজি দিয়ে। আর যাই হোক, আমি যাচ্ছি হলো এদিকে নিরিবিলি একটা যে জায়গায়, যেহেতু খাওয়া দাওয়া আমার শেষ। তো নিরিবিলি একটা মসজিদের সামনে যাচ্ছি, রাজারহাট কেন্দ্রীয় মসজিদ। এই হচ্ছে রাজারহাট কেন্দ্রীয় মসজিদ এবং দোতলা ভবন। এটা দোতলা ভবনের একটি মসজিদ। পাশেই কিন্তু রাজারহাট স্টেশন। এই যে সেই স্টেশন চলে আসছে আমি, এখানে চলে আসলাম যে খাওয়া দাওয়া শেষ হলো। এখন এখানে একটু আমি রেস্ট নিব, একটু নিরিবিলি জায়গা, এজন্যই। এটা হচ্ছে টিকিট কাউন্টার, রাজারহাট টিকিট কাউন্টার। খোদা হাফেজ, আজ এই পর্যন্তই।